আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। জেমস স্যার অনলাইন ইংলিশ একাডেমির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম জানিয়ে শুরু করছি আজকে আমাদের ইংরেজি ক্লাস ডিগ্রি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা পজিটিভ থেকে কিভাবে কম্প্যারেটিভ এবং সুপারলেটিভ করব সেটার নিয়মগুলো আমরা দেখব এবং সাথে সাথে সেন্টেন্সগুলো কিভাবে পরিবর্তন করতে হয় সেটা আমরা একটু দেখব। খেয়াল করব প্লিজ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কম্পারেটিভ করার নিয়ম হচ্ছে কোনো পজিটিভ থেকে কম্পারেটিভ করব যখন প্রথমে সাবজেক্ট নেব, এরপরে ভার, এরপরে অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ফর্ম, এরপরে দেন অথবা দেন এনি আদার অথবা দেন মোস্ট আদার। সেন্টেন্সটা যদি আমরা দেখি যে শুধুমাত্র অ্যাজ ডট 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 অ্যাজ দিয়ে শুরু হয় তাহলে দেন নিতে হয়। সেন্টেন্সটা যদি নো আদার দিয়ে শুরু হয় তাহলে সেক্ষেত্রে আমরা দেন এনি আদার ব্যবহার করি, এবং সেন্টেন্সটা যদি ভেরি ফিউ দিয়ে শুরু হয় তাহলে সেক্ষেত্রে আমরা দেন মোস্ট আদার ব্যবহার করি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখানে দেখতে পাচ্ছি রুমা ইজ অ্যাজ বিউটিফুল অ্যাজ সুমা। তাহলে এই সেন্টেন্সটাকে যদি আমরা কম্পারেটিভ করি হবে প্রথমে আমরা সাবজেক্টটা নিলাম সুমা, এরপরে ভার্ব ইজ, এরপরে হচ্ছে অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ফর্ম মোর বিউটিফুল, এরপরে হচ্ছে দেন, তারপরে সাবজেক্ট বসলো এখানে অতিরিক্ত অংশ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা প্রথম রুলের ক্ষেত্রে যদি দেখি অ্যাজ ডট ডট অ্যাজ, এই রুলের ক্ষেত্রে যদি দেখি ভার্বের পরে নটটা নাই তাহলে নটটা দিতে হয়, আর যদি নটটা থাকে তাহলে দিতে হয় না। কারণ সেন্টেন্সটা হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের একটা অংশ। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স যেটা গঠনগত পরিবর্তন হয় কিন্তু অর্থের কোনো পরিবর্তন হয় না। সেই জন্যে এখানে এই সেন্টেন্সটাকে যেহেতু গঠনগতভাবে পরিবর্তন হয়েছে, অর্থের কোনো পরিবর্তন করা যাবে না, সেজন্য আমরা নট দিয়েছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, নো আদার মেটাল ইজ অ্যাজ ইউজফুল অ্যাজ আয়রন। সেন্টেন্সটা শুরু হয়েছে হচ্ছে নো আদার দিয়ে, সেহেতু কম্পারেটিভ করার সময় আমরা প্রথমে সাবজেক্টটা দিলাম, সাবজেক্ট হচ্ছে এখানে আয়রন, এরপরে হচ্ছে ভার্ব নিলাম, এরপরে অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ফর্ম মোর ইউজফুল, তারপরে আমরা নিলাম হচ্ছে দেন এনি আদার, এরপরে অতিরিক্ত অংশ নো আদারের পর থেকে ভার্বের পুরো পর্যন্ত এই অংশটা হচ্ছে অতিরিক্ত অংশ, সেজন্য আমরা অতিরিক্ত অংশটা বসালাম। তো শিক্ষার্থী বন্ধুরা, সুপারলেটিভ আমরা যখন করব তখন প্রথমে আমরা সাবজেক্ট নিই, সাবজেক্ট হচ্ছে এখানে আয়রন, এরপরে ভার ইজ, এরপরে দা অথবা অন অফ দা। সেন্টেন্সটা যদি নো আদার দিয়ে শুরু হয়, সেন্টেন্সটা নো আদার দিয়ে শুরু হলে সেই ক্ষেত্রে আমরা দা ব্যবহার করি, আর যদি সেন্টেন্সটা ভেরি ফিউ দিয়ে শুরু হয় তাহলে আমরা সেক্ষেত্রে অন অফ দা ব্যবহার করি। যেহেতু এটা নো আদার দিয়ে শুরু হয়েছে সেহেতু আমরা এখানে দা নিলাম, এরপরে অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ফর্ম নিলাম, এরপরে বাকি অংশ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রথম সেন্টেন্সে দেখো ভেরি ফিউ দিয়ে শুরু হয়েছে। ভেরি ফিউ ইনসেক্টস আর অ্যাজ বিজি অ্যাজ দ্য বি। তাহলে প্রথমে আমরা সাবজেক্টটা নিলাম দ্য বি, এরপরে ভার্ব নিলাম হচ্ছে ইজ, এরপরে নিলাম হচ্ছে অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ফর্ম হচ্ছে বিজি, এরপরে দেন মোস্ট আদার। যেহেতু সেন্টেন্সটা ভেরি ফিউ দিয়ে শুরু হয়েছে সেহেতু আমরা এখানে দেন মোস্ট আদার নিলাম, এরপরে অতিরিক্ত অংশ। সুপারলেটিভ করার সময় প্রথমে আমরা সাবজেক্টটা নিলাম হচ্ছে দ্য বি, এরপরে ভার্ব ইজ, যেহেতু সেন্টেন্সটা ভেরি ফিউ দিয়ে শুরু হয়েছে সেজন্য আমরা অন অফ দ্য নিয়েছি, এরপরে অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ফর্ম, এরপরে বাকি অংশ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ। তোমাদের পরবর্তী ভিডিওতে আমি আরও কিছু এক্সাম্পল নিয়ে আসবো যাতে তোমাদের এটা করতে সহজ হয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জেমস স্যার ইংলিশ একাডেমি ফেসবুক পেজে আপনারা লাইক দেবেন, শেয়ার করবেন, এবং এটার একটা ইউটিউব চ্যানেলও রয়েছে, সেখানে আপনারা সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।